আপনার নাম? ফাহিমা বেগম। জি, ফাহিমা বেগম। ফাহিমা বেগম। আপনার বাসা? ফরিদপুর। ফরিদপুর। আপনি কিভাবে গেছিলেন আসলে ইন্ডিয়া? আমি গেছিলাম, আমার দালালে পাসপোর্ট নিছে, পাসপোর্ট নিয়ে একটা ভিসা বানা বলছে পাঠাবে, কিন্তু আমার কাছে পাসপোর্ট আছে সব কিছু জমা নিয়ে 10,500 টাকা দিয়ে মেডিকেল করাইয়া টাকা 80,000 নিয়ে আরও 4-5টা মেয়েদের সাথে আমাদের ঢাকা এয়ারপোর্ট নিয়ে গেছে। ঢাকা এয়ারপোর্ট থেকে নিয়ে আমার স্বামীদের বিদায় করে দিয়ে ওইখান থেকে ঘুরাইয়া বেনাফুল দিয়ে আমাদের বলো যে ইন্ডিয়া তোমরা যাও। তখন আমরা বলছি আমরা কীভাবে যাবো? তোমরা দূরে পার হয়ে যাও, আমরা পার করে দিতেছি। যখন পার হয়ে আমরা আসি তখন আমরা এদেশে এসে কাউরে চিনি না, অন্য দালালে আমাদের নেয় নিয়ে আমরা বলি আমাদের কোথায় পাঠাবেন, আপনি কোথায় যাবেন? আমি তো জানি না, আমরা কাজের জন্য আমরা আসি। চিন্না কোন জায়গায় চিন্নায় পাঠাবো, তো চিন্না দালালের মাধ্যমে পাঠায়। পরে আমি ট্রেনে থেকে নামার সময় আমার পুলিশে ধরে বলছে তুমি তোমার দেশ কোথায়? আমি বলছি বাংলাদেশ। বাংলাদেশ বলতেছে তোমার দেশ বাংলাদেশ, তুমি এখানে কীভাবে এসো? তো আমার যাওয়ার সাথে আমি তাই বলছি আমি বর্ডার ক্রস করে এসেছি। পরে বলতেছে তোমার এনে বেঁচে ফেলাবো, তুমি কি সেফটি চাও? আমাকে হ্যাঁ আমি সেফটি চাই। পরে পুলিশে নিয়ে আমারে জেলে দেখছে। জেলে থেকে পরে আমার ওইখানে 8-9 মাস খাটাইয়া পরে ক্যাম্পে দিছে। ক্যাম্পে থেকে আমার জেল কেস শেষ করে পরে এখন আমার বাংলাদেশে পাঠাইছে। আমি 18 মাস ছিলাম। 18 মাস? হ্যাঁ। এই যে দালাল যারা করছে এদের কি চেনেন? আমি চিনি, কিন্তু তাদের নাম বলবো না, কিন্তু এরা আমাদের বাসার আশেপাশেই থাকে। আমি যাই যা করার করবো। হ্যাঁ, আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের এলাকায়। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড সিলেটে। সিলেটে? হ্যাঁ। আচ্ছা। পরে বাসায় কথা হয়েছে আপনি যে আসছেন? আমি বাসায় এখনো ফোন দিতে পারিনি, আমাদের কাছে ফোন ছিল না। ওইখানে একটা ফোন লুকায় চালাইতাম, এই ফোনটা আমি নিয়ে আসছি, আশা করে বাইরে পর আমি ফোন দিব। কোনো নির্যাতন হয়েছে যে 18 মাস ছিলেন? 18 মাস ছিলাম, তা বলতে কি অনেক ছেলেরা ওইখানে আছে, অনেক মেয়েরা আছে, এরা অনেক কান্দাকাটি করতেছে। আশা করি আমাদের বাংলাদেশের ভাই বোনদের কাছে, সরকারের কাছে আবেদন করি যে তাদের জন্য যত জলদি পারে তাদের জন্য নিয়ে আসে। এতটুকু আমদান করি আপনার। আর আমাদের বাংলাদেশের সরকার আমাদের জন্য অনেক কিছু করছে, শেষবার যদি এতটুকু সবার জন্য করে, আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করবো। ধন্যবাদ।